দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী। সকাল থেকে সারা রাজ্যের সঙ্গে রায়গঞ্জেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বিশ্বকবির জন্মদিন। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানালো বিভিন্ন সংগঠন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। আর সারাদিনের সেই ছবি ব্যাক টু ব্যাক তুলে ধরব আপনাদের সামনে। অনুষ্ঠানে অধ্যাপক সুদীপ বসু এবং সেই সঙ্গে বিভাগীয় অধ্যাপকবৃন্দ তাদেরকেও আমন্ত্রণ জানাই। আজকের অনুষ্ঠানের উদ্বোধন অধ্যাপক বিভাগ বিশ্বভারতী। আমি একে একে দীর্ঘদিনের সাথে আমাদের সঙ্গে সামিল হয়েছে, আমি তাকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অন্তরা, মেরিনা, সুদীপ্তা, অর্পিতা রবি ঠাকুরের 166তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। মানে তিনি ভবিষ্যতে, তিনি নবীনের, তিনি প্রবীণের। আজকের এই রবীন্দ্র যাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে রয়েছেন অধ্যাপক। সংবাদ মাধ্যমের বন্ধুরা, সকলকে আমরা স্বাগত জানাই। বলছি স্যার, আজকে কি উপলক্ষে কি কর্মসূচি চলছে? আপনারা সবাই জানেন যে আজকে 25শে বৈশাখ, 1433 সালের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস। এই উপলক্ষে আজকে আমরা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি মেমোরিয়াল হলে সমবেত হয়েছিলাম এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করলাম। আজকের দিনে আরও একটা কারণে খুব অসপিশিয়াস, তার হচ্ছে আজকের দিনে আমরা নতুন মন্ত্রিসভা পেলাম, নতুন মন্ত্রী পেলাম, নতুন মুখ্যমন্ত্রী পেলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধিকারী, শুভেন্দু অধিকারী শপথ নিলেন আজকে, এবং এটা খুব আমাদের জন্য খুবই আনন্দের। এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আজকের দিনে যে অনুষ্ঠানটা আমাদের হলো পিআরডিএম হলে, এই অনুষ্ঠানে কিন্তু একটা ঐতিহ্য আছে, কারণ আমাদের অনুষ্ঠানটা বরাবরই খুব পপুলার এবং এটা দূরদর্শন থেকেও প্রচার করা হয়, এই জন্য এই অনুষ্ঠানটা খুব পপুলার। এই অনুষ্ঠানটা আজকে হলো এবং এখনও চলছে। আমি সবাই বসেছি, আমার কিছু কাজ আছে সেই জন্য। এবং এই অনুষ্ঠানটা এই রিজিয়নের ওয়ান অফ দ্য বেস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বলে আমি মনে করি। আর কি কি অনুষ্ঠানে অধ্যাপক সুদীপ বসু এবং সেই সঙ্গে বিভাগীয় অধ্যাপকবৃন্দ তাদেরকেও আমন্ত্রণ জানাই। আজকের অনুষ্ঠানের উদ্বোধন অধ্যাপক গীতিকার ঘরে সমবেত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে। কবিগুরুকে আমরা আমাদের গীতিকা পরিবারের তরফ থেকে
সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, আমি প্রদীপ সরকার। আমি গীতিকার, শিক্ষক একজন। মূলত এখানে রবীন্দ্রসঙ্গীতের প্রধান শিক্ষা হয়। তাছাড়াও বর্তমানে যখন বিভিন্ন গানের প্রচলন ভীষণভাবে বেড়ে গেছে, যার জন্য সব ধরনের গানই ছোটদেরকে শিক্ষা দিতে হয়। বিভিন্ন কম্পিটিশনে তারা অ্যাটেন্ড করে, সুতরাং সব ধরনের গানই এখানে আস্তে আস্তে করে কিছু করা যায়। তবে প্রধান যে সেটা থাকে সেটা রবীন্দ্রসঙ্গীত, যার জন্য রবীন্দ্রসঙ্গীতটা আমরা ভীষণভাবে জোর দিয়ে থাকি। আজকে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীতে গীতিকার যে বড়রা রয়েছে, যারা সিনিয়র শিক্ষার্থী বা তারাই আজকে মূলত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আবার ছোটদেরকে নিয়ে আর একটা অনুষ্ঠান করে। তো সেখানে রবীন্দ্রসঙ্গীত আজকে প্রধান বিষয় হবে। রবীন্দ্রসঙ্গীতের উপরেই আজকের অনুষ্ঠানটা হবে এবং সেখানে নাচ, আবৃত্তি এগুলো থাকবে। আমার নাম রিম্পা ঘোষ, আমি একজন নৃত্য শিক্ষিকা। আজকে 25শে বৈশাখ উপলক্ষে আমরা একটা মানে আমার স্কুলের সব বাচ্চাদের এবং কাছের লোকজন সবাইকে নিয়ে, আশেপাশের সবাইকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান, ঘরোয়াভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে ছোট্ট ছোট্ট শিশুরা যে যা পারে সবাই নিজেদের মতো করে আবৃত্তি করছে, কেউ নাচ করছে, গান করছে। এগুলোর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করেছি। আমার এখন মোটামুটি 50 জনের মতো ছাত্রছাত্রী আছে। তো সবাই বিভিন্ন রকমের কিছু ব্যস্ততার কারণে সবাই এসে উপস্থিত হতে পারেনি। তো যারা যারা এসছে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একদম প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি ঘরোয়াভাবে, ছোট্ট করে সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করে থাকি।
হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথ তো চিরন্তন। আমরা বলি যে তিনি আমাদের মধ্যে প্রতিনিয়ত বিরাজ করছেন, আমাদের চিন্তনে, মননে, ভাবনায়, প্রতিনিয়ত আমাদের জীবনে তিনি অনুরণন তোলেন। আর আপনারা জানেন যে রায়গঞ্জ কালচারাল ফোরাম সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে রায়গঞ্জে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজকের দিনটিতেও আমরা সেই কবি প্রণামের জন্য এখানে সম্মিলিত হয়েছিলাম। আমাদের সংস্থার ফোরামের যারা কুশীলব, আমাদের আমন্ত্রিত শিল্পী, তারা এখানে তাদের মতো উপস্থাপন করেছেন। আমরা একেবারে ঘরোয়া ভাবে, অনাড়ম্বর ভাবে, কারণ আজকের দিনটিতে আপনি জানেন যে নতুন সরকার শপথ নিচ্ছে, সেই কারণে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। সমাগমটা হয়তো কম ছিল, কিন্তু আমাদের আন্তরিকতায় কোনো ত্রুটি ছিল না, এবং সেই আন্তরিকভাবেই আমরা রবীন্দ্রনাথ, যিনি প্রতিনিয়ত আমাদের কাছে প্রণম্য এবং যিনি প্রতিনিয়ত আমাদের কাছে দিশারি হয়ে উঠছেন, আগামীতেও যেন তার পথ প্রদর্শনে যে তিনি সূত্র রেখে গেছেন তাকে অবলম্বন করে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনা আমরা আজকের এই দিনটিতে সকলের কাছে করছি। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।